প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকেই যেন বাংলাদেশের সঙ্গে বৈরিতা বেড়েই চলেছে মোদী সরকারের। চিকেন স্নেক নিয়ে দু দেশের সম্পর্ক যেন ক্রমশ জটিল হচ্ছে। আর এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ বাংলাদেশের সীমান্তের খুব কাছেই দীর্ঘদিন ধরে পড়ে থাকা ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি চালু করতে যাচ্ছে মোদী সরকার। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত কৈলাসহর। এখান থেকে বিমানে ওঠানামা করতে গেলে অনেক সময় বাংলাদেশের আকাশসীমার মধ্যে ঢুকে পড়ার আশঙ্কা থাকলেও ভারত কেন এই বিমানবন্দরটি চালু করতে চায় সেই প্রশ্নই উঠেছে জনমনে। কৈলাসহর থেকে মাত্র সামান্য দূরত্বে শিলিগুড়ি করিডোর থাকার পরও কেন বিমানবন্দর চালু করল ভারত? বাংলাদেশে বিগত সরকারগুলোর অনীহা আর আন্তর্জাতিক জটিলতায় এতদিন আটকে ছিল লালমনিরহাট বিমানবন্দরের কার্যক্রম। তবে আওয়ামী সরকারের পতনের পর এবার যেন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি আবারও চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এতেই যেন কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভারতের। বিমানবন্দরটি জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বেশ কয়েকবার চালুর উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি। তাই দেশের স্বার্থে অনেক পুরনো এই বিমানবন্দরটি নতুন করে চালুর সিদ্ধান্তে রীতিমতো উদ্বিগ্ন ভারত। ভারতের দাবি চীনের সহায়তায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের এই বিমানবন্দরটি। তাই এবার বিমানবন্দরটি চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও তাদের একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি চালু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ভারত দাবি করেছে লালমনিরহাটের বিমান ঘাঁটি চালু করতে চীনের সাহায্য রয়েছে এবং সেই কারণে সেখানে চীনা প্রতিনিধিদের আনাগোনা শুরু হয়েছে। চীনের এই প্রভাবের বিরুদ্ধে নজরদারি বাড়াতে ত্রিপুরের কৈলাসহর বিমানবন্দর সচল করতে উদ্যোগ নিয়েছে ভারত। এরই প্রেক্ষিতে গত সপ্তাহে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল কৈলাসহর বিমানবন্দর পরিদর্শন করে। জানা গেছে ত্রিপুরা শাসক দল নয়াদিল্লিতে গিয়ে দ্রুত এই বিমানবন্দর চালুর জন্য মোদী সরকারকে অনুরোধ জানিয়েছে। কৈলাসহর বিমানবন্দরকে বেসামরিক বলা হলেও এর মধ্যে থাকবে যুদ্ধ বিমান চলাচলের সুবিধা। বিমানবন্দরটি চালু হলে ভারত সীমান্তের মাত্র 15 কিলোমিটার দূরে চীন ও পাকিস্তানের ওপর নজরদারি বাড়ানোর সুযোগ পাবে ভারত। চিকেন নেক ও সেভেন সিস্টার্স অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মোদী সরকারের তীব্র তৎপরতা দেখা যাচ্ছে। সেখানে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন সহ আধুনিক যুদ্ধ বিমান ও সামরিক মহড়া চালানো হচ্ছে। কৈলাসহর বিমানবন্দরটি চালু হলে তাতে প্রতিরক্ষা কাঠামো বসানো হবে বলে জানাচ্ছে ভারত। ভারতের এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশকে শক্তিশালী বার্তা দেয়া। কারণ লালমনিরহাটের বিমান ঘাঁটি চালু হলে চিকেন স্নেক এলাকার নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বাড়বে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। ফাতিমা সুলতানা, ATN বাংলা।